আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হয়েছি নতুন একটা রেসিপির সাথে। আজ আমি তৈরি করে দেখাবো হোটেল স্টাইল ছোলা ভুনা। অল্প মশলায় কিভাবে খুবই সুস্বাদু করে ছোলা ভুনা করা যায়, সেই রেসিপিটাই আজকে শেয়ার করব। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিয়ে পাশে থাকবেন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে ফিরে যাই। ছোলা ভুনাটি তৈরি করার জন্য সর্বপ্রথম আমাদের ছোলা ভিজিয়ে রাখতে হবে। আমি এখানে ছোলা ভিজিয়ে রেখেছিলাম রাতের বেলা, সেটা আমি সকালবেলা ভুনা করব দেখিয়ে দিচ্ছি। রাতের বেলা আমি 300 গ্রাম ছোলা ভিজিয়ে রেখেছিলাম। ওভারনাইট পর ছোলাটা কিন্তু খুব ভালো করে ভিজে গেছে। আপনাদের হাতে যদি খুব বেশি সময় না থাকে তাহলে 2 ঘন্টা আগে ভিজিয়ে রাখলেই হবে। এবার এই ভিজানো ছোলা আমি প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি। প্রেসার কুকারে ছোলাটা খুব জলদি সেদ্ধ হয়। আপনারা চাইলে নর্মালি সেদ্ধ করে নিতে পারেন, আবার চাইলে প্রেসার কুকারেও সেদ্ধ করে নিতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণ দিয়ে প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে আমি 2টা শিশি দিয়ে নেব। 2 থেকে 3টা শিশি দিয়ে নিতে পারেন, এতে করে ছোলাটা খুব ভালো করে সেদ্ধ হবে। তো ছোলাটা সেদ্ধ করে পানি ঝরিয়ে নিয়ে এসেছি। এবার আমি নিয়ে নিচ্ছি নতুন আলু। 4টে মাঝারি সাইজের আলু আমি টুকরো করে কেটে নিয়েছি। চলুন তাহলে দেখে নিন ছোলাটা আমি কিভাবে ভুনা করি। এবার আমি চুলায় একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হলে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণ আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, যার যার প্রয়োজন মতো। এবার আমি দিয়ে দিচ্ছি 8 থেকে 10টা কাঁচা লঙ্কা কুচি। ঝালটা যার যার প্রয়োজন মতো ব্যবহার করবেন, কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এবার আমি এই পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা রসুন বাটা ও 1 চা চামচ জিরে বাটা। এবার এই আদা রসুন বাটা আমি একটু পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি 1 মিনিটের মতো, এতে করে আদা রসুনের কাঁচা ভাবটা চলে যাবে। এবার আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, যাতে আমাদের মশলাটা কোনোভাবে পুড়ে না যায়। সামান্য পানি দিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি শুকনো মশলাগুলো। দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, সেই সাথে 1 চা চামচ ধনিয়া গুঁড়ো। মশলাটা দিতে দিতে কিন্তু আমাদের পানিটুকু শুকিয়ে গেছে। এবার আমার মশলাটা 30 সেকেন্ডের মতো ভেজে নিলাম। ভেজে নিয়েই এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও সামান্য একটু পানি। ঠিক এইভাবে মশলাটা কষিয়ে নিলে মশলার মধ্যে যে কাঁচা একটা ভাব রয়েছে সেটা থাকবে না। এবার অল্প অল্প করে পানি দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানোর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণটা আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন, যার যার স্বাদ মতো। এবার এই মশলাটা একটু একটু করে পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে মশলার উপর দিয়ে যখন এইভাবে তেল দেখা যাবে, তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে পরবর্তী উপকরণ। এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুটা দিয়ে এবার আমি আলুটা 5 মিনিটের মতো কষিয়ে নেব। অল্প অল্প করে পানি দিয়ে দিয়ে কিন্তু আলুটা কষিয়ে নিতে হবে। এই 5 মিনিটে আলুটা আমাদের 50% সেদ্ধ হয়ে যাবে। আর এই পর্যায়ে আসলে সেদ্ধ করা ছোলা অ্যাড করে দিতে হবে। আমি এখানে সম্পূর্ণ ছোলাটা ঢেলে দিলাম। তবে খেয়াল রাখতে হবে ছোলার সাথে যেন কোনো রকম পানি না থাকে। সম্পূর্ণ পানি ফেলে দিয়ে তারপর ছোলাটা অ্যাড করে দিতে হবে। এবার এই ছোলাটা খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। মশলা মিশানো হয়ে গেলে নেড়ে ছেড়ে 2 মিনিটের মতো কষাতে হবে ছোলাগুলো। 2 থেকে 3 মিনিট পর এই ছোলার মধ্যে এবার পানি অ্যাড করে দেব 1 কাপের মতো। খুব বেশি পানি কিন্তু অ্যাড করা যাবে না, ছোলা থেকে পানিটা যেন নিচে থাকে। যেহেতু ছোলাগুলো খুব ভালো করে সেদ্ধ করা, খুব বেশি পানির কিন্তু প্রয়োজন পড়বে না।
তো বন্ধুরা দেখেই বুঝতে পারছেন আমি কি পরিমাণ পানি ব্যবহার করেছি। এবার নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ফিরে আসলাম 5 মিনিট পর। এবার আমি ঢাকনাটা তুলে তারপর নেড়েচেড়ে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে নতুন আলু ব্যবহার করেছিলাম। এই 5 মিনিটে আলুটা কিন্তু আমাদের পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আবারও ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। ফিরে আসলাম 2 মিনিট পর। দেখেই বুঝতে পারছেন মশলার মধ্যে থেকে পানিটা কিন্তু অনেকটাই কমে গেছে। এবার আমি 1 প্যাকেট ম্যাজিক মশলা অ্যাড করে দিচ্ছি। এই মশলাটা টোটালি অপশনাল, তবে দিলে কিন্তু ছোলা ভুনার টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। বাজারের দোকানদাররা কিন্তু ছোলা ভুনার মধ্যে ম্যাজিক মশলা, টেস্টি সল্ট এগুলো ব্যবহার করে থাকে। তো আমি শুধু এখানে ম্যাজিক মশলাটাই অ্যাড করলাম। এবার এই ছোলা থেকে শুধুমাত্র পানিটা শুকিয়ে নিতে হবে। পানিটা শুকিয়ে যাওয়ার এই পর্যায়ে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি বেশ কিছুটা ধনিয়া পাতা। আপনার যদি ধনিয়া পাতার ফ্লেভার ভালো না লাগে তাহলে আপনি এখানে গরম মশলা ব্যবহার করবেন। 1 চা চামচ গরম মশলা ব্যবহার করলেই হবে। এবার আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজটা দিয়েই কিন্তু চুলাটা অফ করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। পেঁয়াজটা দেওয়ার পরে কিন্তু কোনোভাবে জাল করা যাবে না। আর এই কাঁচা পেঁয়াজটা মিশানোর কারণে যখন আপনারা ছোলা ভুনাগুলো খাবেন, খাওয়ার সময় যখন ছোলা ভুনার মধ্যে কাঁচা পেঁয়াজটা আপনাদের দাঁতে পড়বে, অপূর্ব লাগবে খেতে। একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের। আমি কিন্তু ছোলা ভুনাটা গরম গরম পরিবেশন করে নিয়েছি। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী পর্বে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।